এমন এক অসাধারণ মুহূর্তের ভিডিও আজকে আমি ধারণ করেছি। আমি জানি না এটা কার কার ভাগ্যে হয়। আমার ভাগ্যে হয় আলহামদুলিল্লাহ। তবে সব সময় তো আর ভিডিও করা হয় না, সব সময় ইচ্ছাও করে না। আজকে ফজরের নামাজ পড়ে বেশ কিছু সময় দোয়া কালাম পড়ার পরে আমি বাইরে থেকে এত বেশি কিচিরমিচির শুনতে পাচ্ছিলাম যে আমি আর বসে থাকতে পারছিলাম না, যে আমি একটু ভিডিও করব আর এই পাখির ডাকের শব্দগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটা ফলো লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে দিবেন। যাই হোক, দেখালাম অসাধারণ মুহূর্ত। আসলে ফজরের নামাজের পরে যদি এরকম একটা পরিবেশ পাওয়া যায় তাহলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আমার তো অ্যাটলিস্ট ভালো হয়, জানি না আপনারা কে কীভাবে ফিল করেন। আজকে একটু কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা আজকে সকালবেলাই পেয়েছি। একটা সময় রিলস, ইনস্ট্রিম অ্যাড এইগুলি পাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলাম, ভাবছি এগুলি পেলেই সম্ভবত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কিন্তু ব্যাপারটা এই না। আপনি যতই সেট আপ পান, আপনার ভিডিওতে যতক্ষণ ভিউ ভালো না আসবে, আপনার কিন্তু মনের মধ্যে তৃপ্তি আসবে না, যতক্ষণ আপনার ভালো একটা ইনকাম না আসবে। হ্যাঁ, আপনি বলবেন যে আপনি সেট আপ পেয়েছেন, ইনকাম করছেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ইনকাম করছি। আমারও ফেসবুকের দ্বিতীয় পেমেন্ট ব্যাংকে এসেছে। প্রথম পেমেন্ট এর আগেই এসেছে, আর দ্বিতীয় পেমেন্ট আজকে সকালেই ফোন আসছে যে দ্বিতীয় পেমেন্টটা ব্যাংকে চলে আসছে। পেড দেখাচ্ছে আরও কয়েকদিন আগেই ফেসবুক থেকে, বাট ব্যাংক থেকে আজকেই ফোন আসলো যে দ্বিতীয় পেমেন্টটা আসছে। যারা নিয়মিত কাজ করতেছেন, ধৈর্য হারা হবেন না, তারা অবশ্যই কাজ করতে থাকেন। বর্তমান কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকের মধ্যেই কিন্তু অনেক ভুল ধারণা আছে। কেউ বলছে 18 বছর বয়স হতে হবে, কেউ বলছে বড় ভিডিওতে 30,000 ভিউ হতে হবে, কেউ বলছে 15 সেকেন্ডের নিচে রিলস দিলে হবে না। তবে আমি এখন পর্যন্ত এটার সাথে কোনো মিল পাচ্ছি না। এই কারণে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের পেজ অধিকাংশই দেখা গেছে ফলোয়ার অনেক কম বা ভিউ আহামরি নেই, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। আর 15 সেকেন্ডের রিলস না দিলে হবে না, এই ব্যাপারটা যদি আমি বলি তাহলে হয়তো বা আমার পেজ ঘুরলে 15 সেকেন্ডের উপরে রিলস ভিডিও আপনি খুব কম পাবেন। আমার সর্বোচ্চ 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 9 সেকেন্ডের মধ্যে আমি রিলসগুলি বেশি বানাই। তো এই যে কনফিউশনগুলি মানুষ না জেনে না বুঝে ছড়ায়, আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না যে একটা কন্টেন্ট বানানোর জন্য মানুষ কি পরিমাণ মানে মিথ্যা তথ্য ছড়াতে পারে নিজে না বুঝে। কারো একটা মুখ থেকে শুনলেই মনে করেন ওই শোনা কথাগুলি নিয়ে এমনভাবে পড়ে যায় যে মানে একটার পর একটা ভিডিও ওই ধারায় শুধু চলতে থাকে যে এই করতে হবে, ওই করতে হবে, এই করা যাবে না, ওই করা যাবে না। তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের কন্টেন্টটা শেয়ার করার চেষ্টা করবেন। অন্য কারো কন্টেন্ট আপনার, অন্য কারো ছবি, অন্য কারো কোনো কিছুই আপনার পেজে আপনি আপলোড দিবেন না। সম্পূর্ণ নিজের কন্টেন্ট এবং নিয়মিত যদি আপনি কন্টেন্ট মেক করে থাকেন, টাইম যদি মেনটেন করে থাকেন, আর আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনিও পাবেন। তবে ধৈর্য ধরে কাজ করে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে যখন আপনি পড়বেন আপনিও পাবেন। ধৈর্য হারা হবেন না, একদিন না একদিন ইনশাল্লাহ হবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হয় ভাগ্যটাও এখানে অনেকটা ম্যাটার করে, তাই না? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, কেউ কেউ কিন্তু খুব অল্প কষ্ট করে অনেক ভালো অবস্থানে চলে আসে, আবার কেউ কেউ দেখবেন যে হাজার কষ্ট করেও কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। কেন? সেটা একমাত্র ভাগ্যের উপর। আমি মনে করি ফেসবুকটাও অনেকটাই ভাগ্যের উপরে। আপনি আপনার তরফ থেকে চেষ্টা করে যান, বাকিটা আল্লাহ তাআলার দেয়ার মালিক।